গান বাজনা হালাল না হারাম? এই হারাম কি আমি করছি না আল্লাহ করছে? তাহলে গান বাজনা হারাম কে করছে? আল্লাহ করছে। তাহলে গান বলা হারাম, বলেন না? গান বলা হারাম, গান শোনা হারাম, গান বাজনা একসাথে বাজানো। তাহলে যেই সমাজের মাঝে গান বাজনা হয় এই সমাজটা আল্লাহর ওলি। ভাষা বুঝুন না আমার, জানি রাগ করবেন, কিছু করার নাই, কইতে হইব আমার, যেহেতু সুযোগে আইছে। বলেন না গান বাজনা হালাল না হারাম? যেই সমাজে গান বাজনা হয় এই সমাজের সবাই একেবারে পুরা ওলি। যেই সমাজে গান বাজনা হয়, কথাটা বুঝেন, এই সমাজে অবশ্যই মসজিদ আছে, মসজিদ কমিটি আছে। মসজিদ কমিটির দায়িত্ব শুধু ইমামরে দেখাশোনা, মুয়াজ্জিনরে দেখাশোনা, মসজিদের দেখাশোনা না। মসজিদ কমিটির ফুল দায়ভার হলো গোটা সমাজরে দেখাশোনা। গোটা সমাজ যেই জায়গায় হারাম হবে মসজিদ কমিটি এই জায়গায় প্রতিবাদ করবে। আল্লাহ না করুক, রাজনপুর আজকে একটা বিবাহ অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানে গান বাজনা বক্সে বাজাইতেছে, মসজিদ কমিটি উনি খালি মসজিদ নিয়ে পড়ে আছে, সমাজের কোনো দায়ভার নিল না। আল্লাহর আদালতে মসজিদ কমিটি এই গান বাজনা প্রতিবাদ ন করার কারণে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। তাহলে মসজিদ কমিটির দায়িত্ব খালি মসজিদ না সমাজ? ভাষা বুঝেন না মনে হয় আমার। মসজিদ কমিটির দায়িত্ব খালি ইমাম কোনদিন ভুল করলো, মুয়াজ্জিন কোনদিন ভুল করলো, খালি এই দোষ ধরা, না গোটা সমাজের দায়ভার? যদি মনে করেন যে না গোটা সমাজের দায়ভার না, তাহলে কমিটিতে তাদেরকে অপশনে নেন যে না আপনারা মসজিদের গতিতে চলুক। মসজিদ কমিটি শুধু মসজিদের না, গোটা সমাজের দায়ভার। যেই মহল্লায় মসজিদ থাকার পরে, মসজিদে কমিটি থাকার পরে, যেই মহল্লার মাতাব্বর বিচারক থাকার পরে মহল্লার মাঝে বক্স বাজাইয়া নাট্য গান অনুষ্ঠান হবে, গায়ে হলুদের নামে গান অনুষ্ঠান হবে, পহেলা বৈশাখ নামে গান অনুষ্ঠান হবে, মেলার নামে গান অনুষ্ঠান হবে, ওই যে বিয়ার অনুষ্ঠানে গান অনুষ্ঠিত হবে, এই প্রতিবাদ দিয়ে মসজিদ কমিটি করবে না। মসজিদ কমিটি আল্লাহর কাছে জবাব দিবে। গ্রামের যেই বিচারকরা এটার প্রতিবাদ করবে না, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। মনে করেন না যে খালি বিচারও যায়, বিচার আপনার উপরে দায়িত্ব, এটাও আপনার কারো দায়িত্ব। আমার কথাগুলি হয়তো বলতেছেন যে হুজুর ভিডিও নাই, রেকর্ড হচ্ছে, বিশ্বে যাবে, শুধু আপনাদের উদ্দেশ্য করে বলতেছি না, আমার কথাগুলি সবাইকে নিয়ে, যেহেতু পরে আমার ভিডিও ফেসবুক ইউটিউবে যাবে, এজন্য আমভাবে এই কথাগুলি বলছি। আপনাদেরকে বলার টার্গেট না, সবাইকে বলছি। যারা এই অনুষ্ঠানগুলি করে তাদেরকেই কথাগুলি বলছি। প্রত্যেকটা সমাজের, প্রত্যেকটা মসজিদ কমিটির, প্রত্যেকটা এলাকার ময়মাতাব্বর যারা আছেন, আপনাদের গর্দানে এলাকাবাসীর হারাম কাজ থেকে বাঁচানোর জিম্মাদারি আল্লাহ দিয়া দিছে। আপনি জাস্ট বলবেন, বাধা দিবেন, চেষ্টা করবেন, মানলো না, আপনি বাইসে গেছেন। আশা বুঝাইতে পারছি? বলেন গান বাজনা হালাল না হারাম? তাহলে বিয়া শাদীর অনুষ্ঠানে গান বাজনা বানানো বিয়ার বরকত হয়। কথা বুঝছেন না? এই যে আনিসুর রহমান আশরাফি একটা কথা শুনছিলাম যে বেটা তোর মেয়ের বিয়া দেওয়ার পরে তোর মেয়ের বৈবাহিক জিন্দগিতে, সাংসারিক জিন্দগিতে শান্তি পাইতে কেমনে পাইবি? তোর মেয়ের বিয়া দেওয়ার সময় গায়ে হলুদের নামে অনুষ্ঠান করছস, এটা কুসংস্কার, হারাম। তোর মেয়ের বিয়া দেওয়ার সময় নাট্য গান বাজনা অনুষ্ঠান করছস, বক্স বাজায়া সারা রাত সারাদিন মানুষকে কষ্ট দিছো, গান বাজনা বাজাইছো, এইটাও হারাম। তোর মেয়ের বিয়া দেওয়ার সময় কাবিন 2 লাখ দিলেই চলতো, দেয়া দিছস 20 লাখ 15 লাখ, এই জায়গাতেও তুই একটা জুলুম করছস। এত গুনার কাজ কইরা শান্তির আশা করস, অসম্ভব। তাহলে আপনার মেয়ে, আপনার ছেলের বিয়ার অনুষ্ঠানে গায়ে হলুদ নামে ওই যে গান বাজনা বাজানো বরকত বেশি হয়। বিয়ার অনুষ্ঠানে বক্স বাজায় গান বাজনা বাজানো বরকত বেশি হয়। হ্যাঁ, বরকত বেশি না হইলে বাজান কে? যারা বাজা তারা বাজায় কে? আপনারা বাজান না, যারা বাজায় তারা বাজায় কে? বরকত বেশি হয়। দোস্ত, আপনাদের মাঝে নাই, যারা আছে আল্লাহর হস্তে ফিরে আসেন। প্রত্যেকটা সমাজে গান বাজনা থেকে মুরব্বীরা বাঁচানোর চেষ্টা করেন। যুবক ভাই যারা আছো, বিশেষ করে আমার রাজনপুরের যারা আছো, আমার কলিজার টুকরা, আপনাদের কাছে 2টা পায়ে ধরে আমি ইমাম হিসেবে অনুরোধ, আপনাদের ভাই হিসেবে অনুরোধ, সমাজ থেকে নাট্য অনুষ্ঠান বন্ধ করেন। বিয়া শাদীর অনুষ্ঠানের নামে বক্স বাজানো, গান বাজনা বাজানো অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করেন। চেষ্টা যদি না করেন, সবাই জাহান্নামের আল্লাহর আদালতে জবাব দিতে হবে। যারা চেষ্টা করবেন তারাই বাইসা যাবেন। আমি চেষ্টা করছি, যেমন আমি আমার দায়িত্ব আদায় করছি।
আপনাদেরকে বলছি এগুলি ভালো না। আল্লাহ যদি আমার হাসরের দিন জিজ্ঞা তোমার সমাজে হয়েছিল কেন, তুমি দেখলে না কেন, কইতে পারবো আল্লাহ আমি কইছি, মানছে না কেন, আমার কিছু করার নাই। আর যদি না মাই না আমার পিছনে লাগেন, এত আমার দুঃখ নাই, আমার রিজিকের মালিক আমার আল্লাহ। আমি আল্লাহর হস্তে আপনাদের দুইটা পায়ে দুইটা অনুরোধ করি, এর উপর আর কিচ্ছু বলার নাই। যুবক ভাই, মুরব্বী বাবা, সমাজটারে সব ধরনের অনৈতিক কাজ থেকে, ইসলামবিহীন কাজ থেকে, কুসংস্কারমূলক কাজ থেকে বাঁচানোর চেষ্টা করেন। আল্লাহ আমাদের দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিবে। আল্লাহ আমাদের কবুল করো, সবাই বলে আমিন।